রবিউল আউয়াল মাসে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা পালন করব কি করব না। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পালন করেছেন, তার সাহাবীরা সেই সময়ের প্রেক্ষাপটে তারা কিভাবে পালন করেছে এবং পরবর্তীতে বিশেষ করে উমাইয়া খলিফাগণ এবং আব্বাসীয়। কোরআনে আমরা অনেক আয়াত দেখেছি এরা এসেছে আহলে বাইত সম্পর্কে। তো আহলে বাইতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন ছিল? ফাতেমাকে বলেছেন ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্ব জগতের দুনিয়া এবং আখেরাতে নারীদের মেয়ে। তো যার কারণে বর্তমান সময়ে আমরা এখনো যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছি, এটা দেখতে হবে যে এটা সেই উমাইয়াদেরই একটা চক্রান্ত, যে ওখান থেকে চলে আসছে। এখন যদি আমরা প্রশ্ন করি, আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বলে সাহাবীরা এটা করেনি, তাবির এটা করেনি, আমরা কেন করব? আমি উল্টা প্রশ্ন করতে চাই, আমার আদর্শকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের জাফি পডকাস্টের। রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাস আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণের মাস। এই মাসে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি আমাদের জন্য জীবন্ত এক আদর্শ এখন পরিণত রয়েছে। আলোচনা করব প্রিয় নবীর অনেক বিষয় নিয়ে, জীবন আদর্শ নিয়ে। আর আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আল মাহদি শিক্ষা কেন্দ্র বগুড়ার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম। আলোচনা করব তার সাথে অনেক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় নবীর জন্মদিনের। আপনাকেও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি, সেই সাথে প্রিয় দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? আর তাকে ঘিরে বা তার জন্মের সময়কালকে ঘিরে সেখানে কোনো ঘটনা বা সেখানে কিছু ঘটেছিল বা এরকম কোন কিছু? আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এত সুন্দর একটি প্রশ্নের জন্য, যদিও এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পরিবেশে, যে সামাজিক অবস্থানে জন্মগ্রহণ করেন, সেই সময়টা ছিল এক অন্ধকারচ্ছন্ন সময়, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগ। এবং ওই সময়ে এমন কোনো অপকর্ম, জুলুম, নির্যাতন এবং শাসকদের পক্ষ থেকে নিরীহদের প্রতি অত্যাচার, জুলুম, বৈষম্য এবং কি নারীদের প্রতি তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা, কন্যা সন্তান কোনো পরিবারে যদি জন্মগ্রহণ করে, সেখানে সেই কন্যা সন্তানকে লজ্জায় পিতা মাটিতে পুঁতে ফেলত। এমনই কোনো কাজ নেই যেই কাজটা আর কি হতো না, আর কি খারাপ কাজ নেই যেটা সংগঠিত হতো। আসলে এমন কোনো অপকর্ম নেই যেই সময়ে সেটা চলতো না। এটা ছিল সামাজিক অবস্থান। আমরা যদি আরেকটু সামনের দিকে এগোই, তখন আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঠিক কিছুদিন আগে বা একই বছরে সবচেয়ে বড় একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেটা ইয়েমেন থেকে আব্রাহার বাহিনী মক্কাতে এসেছিল মক্কা দখল করার জন্য এবং ধ্বংস করার জন্য। এই ঘটনাটা আমাদের ইতিহাসে খুবই উজ্জ্বল একটি ঘটনা, যেটা নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, সূরা ফিল হিসেবে আমরা লক্ষ্য করি। যে সেখানে লক্ষ্য করা যায় যে আব্রাহার বাহিনী যখন মক্কা ধ্বংস করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে সেই আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দেয়। ঐতিহাসিকগণ বলছেন যে এই যে আব্রাহা বাহিনীকে ধ্বংস করা, আবাবিল পাখি পাঠানো আল্লাহর পক্ষ থেকে, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, তার জন্মের একটি ভূমিকা স্বরূপ। আচ্ছা আচ্ছা, লক্ষণ যদি বলি মানে বিভিন্ন রকম। জি, এছাড়াও আমরা আরো যদি একটু লক্ষ্য করি, হযরতে মা আমেনা সালামুল্লাহ আলাইহা, তিনি যখন তার গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করেন, সেই সময়ে তিনি একটি স্বপ্ন দেখেন। আচ্ছা, সেই স্বপ্নে তিনি দেখেন যে তার ভিতর থেকে একটা নূর বেরিয়ে যাচ্ছে এবং তিনি গায়েবী কিছু শব্দ শুনতে পাচ্ছেন। তো তিনি চিন্তা করলেন এই নূরটা কিসের। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন জন্মগ্রহণ করলেন, তখন সেই নূরের বাস্তব রূপটা প্রকাশ পায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ওই রাত্রে এমনভাবে মক্কার আকাশে নূর ছড়িয়ে পড়ে, যেটা সবাই দেখেছিল, এটা কোনো গোপন কোনো বিষয় ছিল না। এবং হযরতে আমিনা নিজেও দেখেছিলেন যে নূর তিনি স্বপ্নে দেখেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে সেই নূর, তিনি একই নূর সেটা দেখেছিলেন। এবং তিনি যে গায়েবে যে শব্দগুলো, যে কথাগুলো শুনেছিলেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে ওই কথাগুলো তিনি পুনরাবৃত্তি হয়, একই ঘটনার একই পুনরাবৃত্তি হয়। এছাড়াও আমরা যদি আরেকটি ইতিহাসের দিকে তাকাই, ইতিহাসের সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে গোটা বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন জানানোর জন্য যে আজকে এমন একটি
মহামানব জন্মগ্রহণ করছে, এটা সমস্ত বিশ্বব্যাপী এটা জানানোর চেষ্টা করেছে। এখান থেকে আমরা 4টা ঘটনা যদি আমরা তুলে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম আমরা যদি পারস্যের দিকে তাকাই, পারস্যের সম্রাট তিনি এই রাত্রে অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 17 রবিউল আউয়াল এই রাত্রে যখন তার এই প্রাসাদের 14টি গম্বুজ, প্রাসাদের সামনের 14টি পিলার একবার ধসে পড়ে। এছাড়াও আমরা দেখতে পাই যে শতাব্দীর পর শতাব্দী যাবৎ পারস্যের এক শ্রেণীর অগ্নিপূজক ছিল, তারা একটা অগ্নি পূজা করত, যে অগ্নিটা তারা শতাব্দীর পর শতাব্দী সেখানে প্রজ্বলন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে সেই অগ্নিটা নিভে যায়। এরপরে তৃতীয় যে ঘটনাটি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মাওয়ারিদ। মাওয়া একটি উপসাগর ছিল, যে সাগরকে ওই সময়ের মানুষ পবিত্র সাগর হিসেবে মনে করত, সাগর হিসেবে ওর পানিকে পবিত্র মনে করত। সেই সাগরের পানি ওই রাত্রে শুকিয়ে যায়। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, পুরো একটি সাগরের পানি শুকিয়ে যায়। এবং এছাড়াও সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ছিল মক্কাতে যে মক্কার কাবা ঘরের ভিতরে এবং বাহিরে যে মূর্তিগুলো ঝুলানো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই মুহূর্তে কাবা ঘর থেকে ওই মূর্তিগুলো সব ধসে পড়ে। এই 4টা ঘটনা ছিল ঐতিহাসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সবচেয়ে আশ্চর্যজনক কয়েকটি ঘটনা। সেই সময়কার আসলে প্রেক্ষাপটগুলো এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিছু নিদর্শন আসলে মানুষকে জানাতে চেয়েছিলেন যে আসলে আমার প্রিয় নবী, আমার সব থেকে কাছের মানুষের জন্মগ্রহণ, তার জন্ম হচ্ছে দুনিয়াতে। আচ্ছা, এখন আপনার আরেকটা বিষয় এখানে থাকে যে রবিউল আউয়াল মাসে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা পালন করব কি করব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা কি যাবে? ইসলাম কি বলে? মানে এটা কি বিদআতের পর্যায়ে বা অন্য কোনো কিছু? এটা একটি জটিল প্রশ্ন বর্তমান আমাদের সমাজের জন্য। উত্তর দেওয়াটাও একটু জটিল, মানে কোন প্রেক্ষাপটে আমি কোন দলের হয়ে উত্তর দেবো। আমি যদি একটা বিশেষ দলের হয়ে উত্তর দেই তাহলে উত্তরটা এক পক্ষে হয়ে যাবে। আমি চাই এটা একটা নিউট্রাল, পবিত্র কোরআন থেকে কিছু যদি আমি আপনাকে বলি তাহলে এটা দর্শক শ্রোতাদের জন্য এটা দর্শকদের জন্য বোঝার। হ্যাঁ, ঐতিহাসিকভাবে যদি আমরা লক্ষ্য করি, ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পালন করেছেন, তার সাহাবীরা সেই সময়ের প্রেক্ষাপটে তারা কিভাবে পালন করেছে, এবং পরবর্তীতে বিশেষ করে উমাইয়া খলিফাগণ এবং আব্বাসীয়রা, বিশেষ করে এরা তো কখনোই চায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে আসার জন্য। বিশেষ করে উমাইয়ারা, তারা যে 100 বছর শাসন ক্ষমতা বিভিন্ন ইসলামী রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যে শাসন ব্যবস্থা করেছে, তারা চায়নি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে তুলতে, আহলে বাইতকে উপরে তুলতে চায়নি। যার কারণে রাষ্ট্রীয়ভাবেই ঈদে মিলাদুন্নবী পালন ওই সময় থেকেই ঘোর বিরোধী একটা অবস্থান ছিল। যার কারণে বর্তমান সময়ে আমরা এখনো যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছি, এটা দেখতে হবে যে এটা সেই উমাইয়াদেরই একটা চক্রান্ত, যে ওখান থেকে চলে আসছে। এখন এছাড়া কি পরবর্তী কোনো শাসকগণকে এটা কি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন কিনা, আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ফাতিমীয়রা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়, রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্নভাবে পালন করার এটি মানে গ্যাজেট যেটা বলা হয়, এটা প্রকাশ করে, এবং তখন থেকে এটা রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে। এর আগে বিভিন্ন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে যার মতো পালন করে এসেছে। এখন যদি আমরা প্রশ্ন করি, আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বলে সাহাবীরা এটা করেনি, তাবির এটা করেনি, আমরা কেন করবো? আমি উল্টা প্রশ্ন করতে চাই, আমার আদর্শ যদি সাহাবী হয় তাহলে ঠিক আছে, সাহাবীরা কিভাবে জীবনযাপন করেছে সেটা কেন, কিন্তু আমি দেখতে হবে আমার আদর্শ হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের দিকে দেখতে হবে তারা কিভাবে এই বিষয়গুলো অনুধাবন করেছেন। এখন আমি যদি পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আনন্দের দিনগুলো আমাদেরকে কিভাবে উদযাপন করার কথা বলেছেন, আমরা যদি একটু সেদিকে তাকাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা ইউনুস 58 নম্বর আয়াতে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইয়ারফাহু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বলো শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে যখন তোমাদের উপর অনুগ্রহ রহমত বর্ষিত হয় তখন তোমরা আনন্দ প্রকাশ করো। অর্থাৎ ফালইয়ারফাহু এটার অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করো। আল্লাহ নিজেই আমাদের বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যখন দয়া অনুগ্রহ রহমত আসে তখন তোমরা আনন্দ প্রকাশ করো। আচ্ছা, রহমতটা কি? পবিত্র কোরআনে আমরা যদি সমস্ত সূরা, যত 114টা সূরা রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি যে রহমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাচ্ছেন, আমরা এটা যদি একটু লক্ষ্য করি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ধরনের আয়াত, আমি হে রাসূল আপনাকে মানব জাতির জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই রহমত স্বরূপ আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করছে, এটা কিন্তু অন্য কোনো নবী, পবিত্র কোরআনে প্রায় 25 জন নবীর কথা বলা হয়েছে, কারো সম্বন্ধে বলা হয় না। অন্য কোনো আয়াত, অন্য কোনো বিষয় এই আয়াতের মতো নয়। এই রহমতের যে বিষয়টা তুলে ফুটে উঠেছে এইভাবে কোনোটাই বলা হয়নি। এখন যদি আমরা আগের আয়াত, আল্লাহ রাব্বুল বললেন তোমাদের প্রতি যখন দয়া অনুগ্রহ রহমত বর্ষণ হয় আনন্দ প্রকাশ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে আমার প্রিয় রাসূল আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তো যখন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এটা আমাদের জন্য একটা রহমতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি রহমত আমাদের জন্য। তো সেই দিনটা কেন আমরা আনন্দ প্রকাশ করব না, যেটা আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনন্দ প্রকাশ করার জন্য? হ্যাঁ, এখানে একটা বিষয় রয়ে যায়, আনন্দ প্রকাশের ধরনটা কিরকম হবে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে মানে বিভিন্ন বিষয় থাকে আর কি, এক একটা জায়গার সংস্কৃতি এক এক রকম, আনন্দ এক এক রকম হয়ে থাকে। এখন সেটাকে আমরা ধর্মীয় শরীয়তের বাইরে না। না, এই জিনিসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি আপনার কাছে জানতে চাইবো যে কোরআনে আমরা অনেক আয়াত দেখেছি এরা এসেছে আহলে বাইত সম্পর্কে, তো আহলে বাইতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন ছিল? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের কখনো করা হয় না, আমরাও এভাবে আসলে কখনো কোনো বিষয়ে আলোচনাও করা হয় না। আপনাকে প্রথমে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এখন আমরা যদি একটু ধাপে ধাপে এই বিষয়টা উল্লেখ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহলে বাইত, এখানে আহলে বাইত দুই ধরনের। প্রথমে আমি বলি আহলে বাইতে খাস, আহলে বাইতে আম। আহলে বাইতে খাস কারা, যাদের বিষয় পবিত্র কোরআনে পবিত্রতার বিষয় বলা হয়েছে, হ্যাঁ। আর আহলে বাইতে আম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয় পবিত্রতার বিষয় বলা হয়নি, যেমন তার স্ত্রীগণ ছিলেন, এরাও আহলে বাইত, কিন্তু আহলে বাইতে আম। আর আহলে বাইতে খাস যাদের পবিত্রতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। এখন এই দুইটা দিকে আমরা দেখি, আহলে বাইতে খাস যাদের পবিত্রতার বিষয়ে ঘোষণা দেওয়া, তাদের বিষয়ে তাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক কেমন ছিল, যদি আমরা মা ফাতেমার সাথে দেখি, মা ফাতেমাকে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ফাতিমাতু বিদাতুন মিন্নী, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, কলিজার টুকরা আমার শরীরের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মা ফাতেমাকে ভালোবাসতেন যে তাকে নিজের শরীরের অংশ বলেছেন। এছাড়াও ফাতেমাকে বলেছেন ফাতেমা হচ্ছে সমগ্র বিশ্ব জগতের দুনিয়া এবং আখিরাতে নারীদের নেত্রী। এটা আমরা জানি। এছাড়া যদি হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দিকে তাকাই, তাকেও বলা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত মুমিনদের নেতা। এবং এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সাথে সম্পর্কে বলেছেন যে আলী হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম মুসার সাথে যে রকম সম্পর্ক ছিল, যে মর্যাদা ছিল, হে আলী তোমার মর্যাদা ঠিক আমার কাছে সেরকম। পার্থক্য যে তারপরে বিয়েছে নিয়ে আমি ওর পরে কোনো নবী নয়, কিন্তু মর্যাদা, বিশেষত্ব, বৈশিষ্ট্য এগুলো সব একই রকম ঘটনা। এছাড়াও যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম সাথে যদি রাসূলুল্লাহ সম্পর্ক দেখি, দেখা যাচ্ছে ইমাম হাসান হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যুবকদের সর্দার বলেছেন। এছাড়াও যদি আমরা একটু লক্ষ্য করি যে তাদের দুইজনকে, এই হাসান এবং হুসাইনকে রাসূলুল্লাহ কেমন ভাবে ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়াচ্ছেন, এবং হাসান হুসাইন ছোট বালক কিশোর, তারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চলেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে সিজদা থেকে আর উঠছেন না। রিওয়ায়াতে এভাবে পাওয়া যায় তিনি ৭০ বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করেছেন। কেন তাদেরকে এতটা তিনি ভালোবাসেন, তারা যদি কষ্ট পায়, উঠে যদি পড়ে যায়,
এই কারণে তিনি সিজদা থেকে উঠছেন না। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস করতে চাই যে অবশ্যই এখানে তো আল্লাহর নির্দেশ ছিল, যেহেতু নামাজের বিষয়টা আসছে, আল্লাহর কোনো নির্দেশে তো অবশ্যই ছিল যে সেই কারণে রাসূল ইসলাম কারণ নামাজ অবস্থায় ছিলেন, নামাজ অবস্থায় তিনি যখন সিজদায় আসতেন, আল্লাহর যদি কোনো নিদর্শন না থাকতো বা আল্লাহর যদি কোনো নির্দেশ না থাকতো, সে কি আসলে এত কন্টিনিউ? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি এটা বলতে ভুলে গেছি। অবশ্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে যে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি আপনার রিসালাতের পারিশ্রমিক আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা ছাড়া কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা আমাদের কাছ থেকে চাচ্ছে। আর নমুনা উদাহরণ দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে ভালোবেসেছে। শিক্ষা আসলে আমাদেরকে সেখান থেকে আমাদেরকে নিতে হবে। যে তরুণদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কেমন ছিল, আজকের যুব সমাজকে উদ্দেশ্য করে আপনি কি বলবেন? আর এর সাথে সাথে আরো একটি বিষয় আমি যুক্ত করতে চাই যে নেতৃত্বের ক্ষেত্রে আসলে নেতা হিসেবে আমাদের প্রিয় নবী কেমন ছিলেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বিশেষ করে বর্তমানে আমাদের তরুণ সমাজের জন্য আমরা আসলে এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছি, আমরা কাকে অনুসরণ করব। জি। আমরা কখনো বিভিন্নভাবে বিভিন্ন জনকে অনুসরণ করছি, আমরা ধোঁকা খাচ্ছি। কিন্তু যদি আমাদের এই তরুণ সমাজ, আমি নিজেও তরুণ, অবশ্যই বেশি বয়স না, যুবক তুমিও কিন্তু তরুণ। অবশ্যই। আমরা দেখতে হবে যে আমাদের আদর্শটা কি। আদর্শ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে রাসূল, আপনাকে সমস্ত মানব জাতির জন্য আদর্শ হিসাবে পাঠিয়েছি। আপনার মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আচরণ, মানে উত্তম নৈতিক চরিত্র। জি। তো আমরা আসলে কাকে এখন ফলো করব? আসলে আমাদের এখন দেখতে হবে যে আমরা যদি রাসূলকে বাদ দিয়ে অন্য দিকে যাই তো অবশ্য ধোঁকার মধ্যে পড়ব। তো আমাদের বিশেষ করে তরুণ ভাইদের প্রতি উদ্দেশ্য করে আমার শেষ কথা এটাই বলবো যে অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যদি আমরা কিছু শিক্ষা নেই, দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা কখনো নিজেদেরকে ছোট ভাববা না, বয়স তোমার যেটাই হোক না কেন। এটার উদাহরণ যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দেন, তখন দেখা যায় যায়েদকে মাত্র তখন তার বয়স ছিল 18 বছর, তাকে তিনি গোটা মুসলিম সৈন্যবাহিনীর সেনাপতি করলেন। তো এখান থেকে দেখা যায় যে আসলে বয়স কোনো বিষয় না, যোগ্যতাটা হচ্ছে নেতৃত্বের যোগ্যতা যার মধ্যে আছে তাকেই আমাদের অনুসরণ করতে হবে। এছাড়াও যদি তিনি আমাদের বলছেন জ্ঞান অর্জনের বিষয়ে বেশি তাগিদ দিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা নেই, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমাদের সময় যেন অবহেলায়, মানে শত্রুদের প্ররোচনায় পা দিয়ে আমাদের সময়কে যেন নষ্ট না হয়। কারণ এই যৌবনকালের এই সময়টা আমাদের জন্য এক একটা মুহূর্ত হচ্ছে এক একটা স্বর্ণ মুদ্রার মতো বা হীরা মুদ্রার মতো। এটাও তো বলা হয় যে যৌবনকালের ইবাদত অন্য কোনো সময়ের ইবাদতের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। আসলে এই সময়টা অনেক, আপনি যেটা আমাদের আর কি, যেইভাবেই আমরা দেখি না কেন, ইবাদতের দিক থেকে দেখি, কাজের দিক থেকে দেখি, সামাজিকভাবে দেখি, রাষ্ট্রীয়ভাবে দেখি, সব ক্ষেত্রে যেইভাবে দেখি, এই তরুণদের দ্বারাই সবকিছু সম্ভব। এছাড়াও আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেই, তাহলে দেখতে হবে আদর্শ অনুসরণীয় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সমস্ত উত্তম আদর্শ। তিনি শিশুদের জন্য তার ভিতরে আদর্শ রয়েছে, কিশোরদের জন্য রয়েছে, যুবকদের জন্য রয়েছে, পূর্ণ যৌবন প্রাপ্তদের জন্য রয়েছে, মধ্যবয়স্কদের জন্য রয়েছে, বৃদ্ধদের জন্য রয়েছে, বৃদ্ধাদের জন্য রয়েছে, অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষের জন্যই রাসূলের ভিতরে সেই আদর্শ আমাদের জন্য রয়েছে। এবং নৈতিক চরিত্র যদি আমরা দেখি, যেটা আমি প্রথমেই বললাম, রাসূলের মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন সমস্ত মানব জাতির জন্য উত্তম আদর্শ। আমরা যদি যে কোনোভাবেই আমরা যদি নৈতিক চরিত্র অর্জন করতে চাই, দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করতে হবে, তার জীবনীর দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আবারও আপনার সাথে কোনো একটি নতুন বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটা আয়োজন করেছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম প্রতিদান আপনাদেরকে দিন। ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবন আদর্শে রাসূলুল্লাহকে অনুসরণ করা।
আর এই অনুসরণের ক্ষেত্রে আমরা আহলে বাইত আলাইহিস সালাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলোর দিকে আমরা লক্ষ্য দিতে পারি। যারা আমাদেরকে নতুন দেখছেন ফেসবুকে অবশ্যই পেজটি ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। সত্যের সাথে থাকুন, সত্যকে জানুন। দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।